বাইক নিয়ে ঘোরার স্বপ্ন তো ছিল, বাট ছিল না কোনো ভালো অ্যাডভেঞ্চার বা ট্যুরিং বাইক। আমার কাছে ছিল আমার হন্ডা এসপি 125, আর সেটাকে নিয়েই আমরা আরও একবার বেরিয়ে পড়েছি আমাদের নতুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, যেটা কলকাতা থেকে প্রায় 1300 কিলোমিটার দূর, অরুণাচল বুমলা পাস। এই সিরিজে তোমাদের দেখাবো যে হ্যাঁ, একটা লো সিসি গাড়ি নিয়েও তুমি হাই অল্টিটিউড অ্যাচিভ করতে পারো। আজ ডে ওয়ান। আজ আর আমাদের জার্নি ছিল কলকাতা থেকে জলপাইগুড়ি অবধি। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। তো শুরু হচ্ছে আমার নতুন একটা রাইড, যেটা আমাদের অরুণাচল রাইড। এবারে তো প্রায় 14 দিনে একটা রাইড হতে চলেছে। আর ঘড়িতে টাইম এখন যদি দেখায়, দেখো অনেক কিছু আছে। এখন 4:33 বাজে। তো আমাদের 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট বাঙালি তো লেট হবেই সব জায়গায়। ঠিক আছে, হোয়াট এভার। আমরা এখন আছি বাইপাসে আমাদের বাড়ির কাছে। এবার এখান থেকে বেরিয়ে যাবো খুব তাড়াতাড়ি। জাস্ট এই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। তো 4:30 বাজে, বেশি আর এখানে লেট করবো না। এবার বাকি রাস্তাঘাটের কী ব্যাপার, আজকে যতদূর আমার টার্গেট আছে, শিলিগুড়ি ঢুকবো না, ফুলবাড়ি অবধি ঢুকবো, কারণ ফুলবাড়ি থেকেই আমাকে আবার নেক্সট ডে আসামের দিকে যেতে হবে। তো চলো বেশি আর লেট করছি না, বেরোই। তারপর রাস্তায় কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। চলো শুরু করছি আমরা আজকের আমাদের রাইড। তো এখন সোজা যাবো হচ্ছে বাগুইআটি বারাসাত হয়ে নতুন যে ব্রিজটা হয়েছে তোমার কল্যাণী এক্সপ্রেসওয়ের দিক থেকে, দেখলাম যে নতুন ব্রিজটা আমরা তখন দেখছিলাম তৈরি হচ্ছিল, ওটা তৈরি হয়ে গেছে। তো ওই ব্রিজ হয়ে বেরোলে মানে আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। এবার আমিও প্রথমবার যাবো এই ব্রিজটা, আগে এখনও একবারও ওই রাস্তায় যাইনি আমি। যতবারই গেছি নিচে থেকে, মানে কাঁপা মোড় হয়ে বড় জগলি হয়ে তারপর ওই দিক থেকে তোমার NH12 বেরিয়েছি। তো আজকের যখন ম্যাপে আমি দেখছিলাম যে ব্রিজটা তৈরি হয়ে গেছে, তারপর নেটে একটু সার্চ করতে দেখলাম যে হ্যাঁ ব্রিজ রেডি। তো আশা করি এবার ওই দিকটাতেও তাড়াতাড়ি পৌঁছে যাব। সামনে দেখো সকাল হচ্ছে, আর সামনের আকাশটাও কি সুন্দর লাগছে। ঠিক আছে, আমার চোখে যতটা লাগছে ক্যামেরায় দেখছি তার থেকে বেশি কালার আছে। আর কিছুক্ষণের মধ্যে আই থিঙ্ক উঠে যাবে। একটু ট্রেনেই বেরোবো, একটু আলো ফুটে গেলে গাড়ি ট্রেনে বেরোনো যাবে। ওই জন্য নাইট রাইড আমি করলাম না, কারণ নাইট রাইডের যা এক্সপিরিয়েন্স আমার সিকিম যাওয়ার সময় আর কি বল মেঘালয় যাওয়ার সময় হয়েছে, তো সেই থেকে আমি বেটার মনে করি যে এখন সকালেই রাইড করা, যদি একান্ত কিছু এমার্জেন্সি না থাকে। আর হচ্ছে ওই যে বিরাটি ব্রিজ, এই রাস্তাটা ফাঁকাই ছিল মোটামুটি। কিছুদিন আগে এখানে কাজ হচ্ছিলো, তাই জন্য ভাবলাম হয়তো রাস্তাটা বন্ধ থাকলেও থাকতে পারে, বাট না, রাস্তাটা খোলা আছে। তো আমরা প্রচুর তাড়াতাড়ি গিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাব। এসছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এই যে উঠে যাচ্ছি এবার এখান থেকে। এইখানে এইটা এখনও কাজ হচ্ছে, এর কাজটা এখনও শেষ হয়নি। তো সকাল সকাল রাস্তাঘাট তো ফাঁকাই আছে একদম। এইখানটা একটু খারাপ রাস্তা পাবো ফার্স্টের দিকটায়, তারপরে তৈরি হয়ে গেলে তখন পুরো রাস্তাটা একদম অ্যাক্সেসেবল হয়ে যাবে, কারণ এদিকের কাজ এখনও হচ্ছে, তাই এদিকে রাস্তাঘাট এখনও পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়নি। তো সেই খারাপ রাস্তা থেকে আমরা ভালো রাস্তায় উঠতে পারিনি, কারণ সাইডের রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তার মধ্যে মিডিলে এক জায়গায় এতটা জল জমে আছে যে মানে হাঁটাই যাচ্ছে, এই কী বলবো, বাইক নিয়ে যাওয়াই যাবে না, মানে রিস্ক হয়ে যাবে। তো সামনে মেবি হয়তো ক্রসিং আছে একটা, যেখান থেকে আমরা উঠে যেতে পারবো। এবার দেখি। তো এই যে শেষমেশ ভালো রাস্তার টার্নিংটা পেয়েছি, এবার একদম টেনে বেরোনো যাবে। কিন্তু তাও কল্যাণী এক্সপ্রেসওয়েতে তো মেবি হয়তো বাইকের জন্য 60 স্পিড মেনটেন করে চলতে হবে, ওর বেশি যাওয়া যাবে না। তাও লোকে যায়, যদি সকালবেলা পুলিশ না থাকে তো একটু টেনে তাও বেরোনো যাবে, নয়তো 60-এর করে করে যেতে হবে। আপাতত এইটুকুনি রাস্তা ব্যারাকপুর অবধি, ব্যারাকপুর বলছি কাঁপা মোড় অবধি, তারপর ওখান থেকে মানে চেঞ্জ করে আমরা যখন NH12 উঠবো তখন তো স্পিড মোটামুটি থাকবে 70, 80, 90 এরকম করে করে থাকবে। সামনে দেখো আকাশটা দেখো, সূর্য উঠেই গেছে, প্রায় আলো ফুটে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:18, আর আমরা কল্যাণীর কাছাকাছি প্রায় পৌঁছে গেছে। সরি, কল্যাণীর কাছাকাছি না, আমরা ব্যারাকপুর জাস্ট পার করলাম এক্ষুনি। পার করে আর কিছুটা দূরে গিয়েই মেবি হয়তো কাঁপা মোড়ের ওই ফ্লাইওভারটা পেয়ে যাব। তো ফ্লাইওভারটা করে আমাকে দেখে উঠতে হবে যে কোন দিক থেকে মানে উঠছে বা কিছু। তো আমিও বললাম তো জানি না, যেহেতু এবার কোনটা উঠছে না উঠছে, যদি ভুলভাল উঠে যায় তো ব্যাস আবার তখন রিটার্ন করে আবার আসতে হবে। তো সেটা চাই না, একবার জিজ্ঞেস করে নেবো কাঁপা মোড়ের যখন মোড়টা আছে, মানে যেখান থেকে আমরা নিচ থেকে ঘুরতাম, ওখানটায় গিয়ে আমি একবার কাউকে জিজ্ঞেস করবো বা একবার ম্যাপটা দেখে নেবো, তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। সূর্য পুরো উঠে গেছে দেখো, আর আমরা প্রায় চলেই এসেছি কাঁপা মোড়ের কাছে। তো হচ্ছে কল্যাণী হচ্ছে এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার। কাঁচরাপাড়া কি একটা
বড় জাগুলি 10 কিলোমিটার এই দিকে। ঠিক আছে, তো আমরা চলেই এসেছি। এবার এই ফ্লাইওভারটা নাকি পরে ফ্লাইওভারটা একবার সেটা আমাকে দেখে নিতে হবে খালি। চলো দেখবো, দেখে ফ্লাইওভারটা উঠি তোমাদেরও একবার সূর্য দেখো জাস্ট চকচক করছে এদিকে সকাল সকাল। এই যে ফ্লাইওভারটা, তো মেবি হচ্ছে আমাকে এই দিকে রাস্তাটা নিতে হবে, কারণ আমি বড় জাগুলির দিকে যাব, তো বড় জাগুলি আমার ডান দিকে পড়বে। আর এই যে রাস্তাটা সোজা মেবি চলে যাচ্ছে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, আর এই যে রাস্তাটা ঘুরেছে এটাই বড় জাগুলি যাচ্ছে। তো নিচে থেকে আমরা যখন যেতাম, আমরা নিচে গিয়ে ডান দিকের রাস্তাটাই নিতাম, সেই আন্দাজেই আমি ডান দিকের রাস্তাটাই নিলাম। যদি ভুল হয় তো আবার ঘুরে আসবে, কোনো ব্যাপার না। তো ওই দিকের ভিউটা জাস্ট দেখো একবার। আর 2 লেনের হাইওয়ে বানানো ভাই মারাত্মক, এখন তাড়াতাড়ি হয়ে গেল ওই জিনিসটা। এবার আমাদের ওইখানে যেটুকুনি আছে ওইটুখানে যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে যখন ওই দিক থেকে রাস্তাটায় উঠবো তখন আরও ভালো হয়ে যাবে। নিচেও একটা ফ্লাইওভার যেটা কল্যাণীর দিক থেকে আসছে, এসে এই ফ্লাইওভারের সাথেই মিশছে, নিচে ডাইরেক্ট এই রাস্তাটা একদম বড় জাগুলি থেকে কিছুটা আগে উঠছে, যেটা আমাদের নিচে থেকে যেতে হতো। নিচে অনেক বাম্পার ছিল, দেন লোকালিটির মধ্যে দিয়ে যেহেতু ফ্লাইওভারটা যেত তাই জন্য টাইম লাগতো, বাট এইটা হয়ে যাওয়ার পর থেকে ভাই অনেকটা টাইম কম হয়ে যাচ্ছে। তো চলো একটু ফ্লাইওভারের মজা নিতে নিতে, আর সকালের হাওয়া ঠান্ডা ঠান্ডা গায়ে মাখতে মাখতে আমরা চলে যাই। তারপরে পড়বে এবার NH-12 উঠি, তারপরে বাকি কথা ওখানে গিয়ে বলছি। আমরা এবার NH-12 উঠছি। ঠিক আছে, ওই রাস্তাটা তো ভাই মারাত্মক লাগলো, নতুন ফ্লাইওভার। তো NH-12 হয়ে এবার কিছুক্ষণ পরে একবার কোথাও দাঁড়াতে হবে, চাটা খাবো। সকাল সকাল বেরিয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছে। NH-12 একবার উঠে কিছুটা চালিয়ে মোটামুটি ভাবছি যে কৃষ্ণনগরের কাছাকাছি বা আগে দেখি কোথাও একটা স্টপ দেবো, দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর একদম ট্রেনে বেরোবো আবার। এই যে আমাদের রাইডের এবারে পড়ে গেল সেকেন্ড টোল বুথ। ফার্স্ট টোল বুথ যেটা পড়েছিল সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, যেটা এখনও চালু হয়নি। তখনও চালু হয়ে যাবে মেবি, হয়তো রাস্তার কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি তাই চালু হয়নি। তো এটা ফার্স্ট টোল আমরা পার করছি এখন। চলো টোল পার করে সোজা একদম বেরোবো। ওই দেখো ওখান থেকে শিলিগুড়ির বাস আসছে, আমরা বাসে করেও কোনো দিন শিলিগুড়ি যাবো, এইরকম বাসে শিলিগুড়ি যাবো। ঠিক আছে, এখন একটু ছোটো ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখনও কৃষ্ণনগর পৌঁছায়নি, কৃষ্ণনগর এখান থেকে আর প্রায় 30 কিলোমিটার মতন বাকি। এবার এখানকার ওয়েদার দেখো, এক্ষুনি সানি ওয়েদার ছিল, তার মধ্যেই জাস্ট পুরো মেঘলা করে গেল। এবার বৃষ্টি আসলে প্রচুর চাপের ব্যাপার হয়ে যাবে। রেনকোট আমরা নিয়ে বেরিয়েছি, বাট তাও বৃষ্টি আসলে তো মানে বাইক প্রচুর স্লো চলবে, সেটাও একটা চাপের ব্যাপার। তো ওইখানে আমার ফালাই তো কী বলবো, ফুলবাড়ি ঢুকতে ওখানে প্রচুর টাইম লেগে যাবে। অলরেডি আমরা লেটে রান করছি, তো দেখি রাস্তা একটু টেনে যদি মেকআপ করে নেওয়া যায়। গাড়ি অলরেডি আমি 80 থেকে 85 এরকম মধ্যে ক্রুজ করছি, তো এর বেশি আমি যাচ্ছি না। তার মধ্যে যদি হুট করে বৃষ্টিটা চলে আসে, যা ওয়েদার দেখছি, তো বিশাল চাপের ব্যাপার হয়ে যাবে। দেখি আপাতত এখন একটা ছোটো চায়ের দোকানে দাঁড়িয়েছি, তো একটু ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট বলতে গেলে চা খাবো, একটু টুকটাক কিছু খাবো, ভারী এখন কিছু খাবো না, আরও কিছুটা রান করে নিই, তারপর খাওয়া দাওয়ার এটা সারবো। ওর কাছাকাছি তো প্রায় চলেই এসেছি। ঠিক আছে, এবার এখানে প্রচুর আম গাছ আছে, আর আম গাছে প্রচুর ভাই আম হয়েছে। তো রাস্তায় আম দেখতে দেখতে যাচ্ছি, বাট আপাতত পাড়ার কোনো স্কোপ নেই। বাড়ি যাওয়ার সময় যদি মানে সুযোগ হয় তাহলে পেড়ে নিয়ে যাবো। এবার লোকের গাছ, বাট প্রচুর আম হয়েছে এবারে। আমাদের সল্টলেকেও বলো, সল্টলেকেও প্রচুর পরিমাণে আম হয়েছে। প্লাস এই রাস্তাঘাটে দেখছি এইখানে ঘুরে দেখো, এটা পুরো কলা বাগান আছে ওই দিকটায়। আর রাস্তাঘাটের এদিকে চারদিকে আম ভর্তি। তারপর তখন মালদায় ঢুকলে তো আরও আম দেখতে পাবো। আমরা মানে আমের তো মেন জায়গা হচ্ছে মালদা আমাদের। তো শান্তিপুরেও প্রচুর পরিমাণে আম আছে। এখন আমরা শান্তিপুরের রাস্তায় আছি, বাট আম দেখে পারতে ইচ্ছা করছে খুবই, কিন্তু সুযোগ না হয় কিছু আমরা করতে পারছি না। তো চলো আপাতত আমাদের রাইডে ফোকাস করি, আম পরে পাড়া হবে। দেখো কৃষ্ণনগর ওই যে সোজা ওই দিকে দেখা যাচ্ছে শিলিগুড়ির বোর্ড দেখা দিয়ে দিয়েছে, তার মানে একদম পাহাড় ডাকছে। তো শিলিগুড়ির বোর্ড দেখা দেওয়া মানে একটা মনের মধ্যে বেশ আলাদা আলাদা আনন্দ থাকে যে শিলিগুড়ি যাচ্ছি। তো মানে নর্থ বেঙ্গল তোমরা যখনই যাবে শিলিগুড়িটা আমাদের মেন স্টপ হয়ে থাকে, বা অনেকে শিলিগুড়ি স্টপ দেয়ও না, বাট বেশিরভাগ ক্ষেত্রে শিলিগুড়িটা স্টপ থাকেই। যে কোনো পাহাড়ে তুমি নর্থ বেঙ্গলে বলো বা নর্থ ইস্টে যে কোনো জায়গায় যাও, শিলিগুড়িটা খুব মেন স্টপ। তো শিলিগুড়ির বোর্ড দেখতে পেয়ে যাওয়া মানে একটা মানে নিজের মধ্যে খুব আনন্দ ফিল হয় যে না এই তো আবার পাহাড়ে যাচ্ছি, আবার পাহাড়ে যাচ্ছি। এখানে দেখো হাট বসেছে, তো মেবি এটা পশুরই হাট, চারদিকে ছাগল ফাগল সব বিক্রি হচ্ছে, তাই জন্য এখানটায় জ্যাম প্রচুর। তো এটা হচ্ছে বেথুয়ারডিহিতে হাট বসেছে এখন। এটা বলা ছিল যে ফারাক্কায় মেবি ফারাক্কার ব্রিজটা ওপেন হয়ে গেছে। আমি কিছুদিন আগে একজনের রিলসে দেখলাম যে সে ফারাক্কা ব্রিজ দিয়ে যাচ্ছে, একজন ট্রাক ড্রাইভার রিলস বানাচ্ছিল। তো মেবি যদি ওটা ওপেন হয়ে যায় তাহলে ফারাক্কায় আরও টাইম লাগার কথা না, ওখানেও টাইমটা সেভ হয়ে যাবে, কারণ ফারাক্কার ওখানে বিশাল জ্যাম। বাকি মালদা ঢুকলে মালদা একবার জ্যাম পাবো, মালদার ওই পুরো বাইপাসটা। এখানটায় দেখো রাস্তায় কাজ হচ্ছে, ঠিক আছে, এইখানটাতে একটু জ্যাম দেখাচ্ছিল, মানে কনস্ট্রাকশনের সাইন দেখাচ্ছিল ম্যাপে।
তো এই জায়গাটাতেই ওইদিকে রাস্তাটায় কাজ হচ্ছে বা কিছু, প্রচণ্ড ধুলো এখানে। তার মধ্যে একটু হালকা জ্যামও লেগে আছে। জ্যামটা ছাড়িয়ে আগের দিকে গেলে এই দেখো এই রাস্তাগুলোতে কাজ হচ্ছে, ওই জন্য জ্যাম, রাস্তা চওড়া হচ্ছে। আচ্ছা, এটা ওই রাস্তাটাই যেটা আগের বারেও যখন গেছিলাম তখনও কাজ চলছিলই প্রায়। এখন মোটামুটি হয়ে এসছে, বাট হয়নি। তখন দেখেছিলাম যে সবে মাটি ফেলছিল। তো এখান থেকে ওই ফ্লাইওভার তৈরি হবে উপর থেকে, তাই জন্য কাজ চলছে এখনও, বাট হয়নি, এখনও দেরি আছে কমপ্লিট হতে। এইগুলো এখনও কিছুই হয়নি। তো এখানটা একটু টাইম লাগবে জ্যাম ঠেলে ঠেলে ট্রাকের। এটা বেশিক্ষণ না, সামনেই আর একটা ডিভিশন আছে, ওখান থেকে আমরা বেরিয়ে যাব। বাট প্রচণ্ড ধুলো, ট্রাকগুলো যাচ্ছে তার মধ্যে, সাইড থেকে বেরিয়ে আমরা বেরিয়ে যাই আগের দিকে। আগেও পুরো লম্বা লাইন এখন ট্রাকের। দেখো এগুলো সব কাজ হচ্ছে। এটাও যখন ফ্লাইওভারটা তৈরি হয়ে যাবে তখন এটাও মানে অতটা জ্যাম থাকবে না, একদম আবার উপর থেকে আমরা চলে যাব। এখন যতদিন না তৈরি হচ্ছে ততদিন তো একটু স্ট্রাগল করতে হবে। চলো একটু জ্যাম ঠেলে ঠেলে বেরোই। তো চলে এসেছি বহরমপুর বাইপাসে, আর বহরমপুর প্রায় ঢুকেই গেছি। ওই যে সামনে যে গেটটা দেখছো ওখান থেকে তোমার ঢুকে গেলে তুমি বহরমপুরে চলে যাবে। বাকি তো এখানটায় আপাতত আজকে জ্যাম নেই অতটা। মালদায় জ্যাম পাবো শিওর, এইখানটায় তাও ঠিক আছে। মিডিতে তো ওইখানটা অনেকটা রাস্তা প্রায় খারাপ পেলাম। এবার ওই জন্য ওখানটা অনেকটা টাইমও লেগে গেল। বাকি এবার এখান থেকে যদি রাস্তা ফাঁকা থাকে তো খুবই ভালো হবে। ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করেছে একটু। বৃষ্টিটা না হলেও ঠিক আছে, কারণ বৃষ্টি হলে ভাই রাইডে প্রচুর চাপ হয়ে যাবে। তো মোটামুটি যতক্ষণ ফাঁকা রাস্তা পাচ্ছি ট্রেনে বেরোনোর চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। আর বহরমপুরে এখানেও কাজ হচ্ছে হাইওয়ের, তাই জন্য এখানটাও রাস্তা খারাপ। আগেও 2-3 জায়গায় ম্যাপে দেখছিলাম যে এরকম সাইন দেখাচ্ছে, তো ওখানেও মেবি রাস্তা খারাপ হবে। এইগুলোতে টাইম লাগছে প্রচুর। এই দেখো এরা কত মোটা তারটা, দেখো জাস্ট টেনে টেনে নিয়ে যাচ্ছে কত জোরে। সামনে আর বালির গাড়ি খালি হচ্ছে, ট্রাক্টরও বাবা তো পুরো রাস্তা দেখে নিয়েছে। ঠিক আছে, আমরা এদিক থেকে বেরিয়ে যেতে পারবো বাইকে। এটা একটা সুবিধা যেটা 4 চাকায় হলে হতো না। তো বেরিয়ে গেলাম, এবার ওরা দাঁড়িয়ে থাকুক। ফারাক্কা থেকে এখন প্রায় 90 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি। এখানটা একটা ছোটো দোকান ছিল, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু টিফিন করতে। আর এই যে জায়গাটা তোমাদের দেখাই, এটা হচ্ছে সেই বাইপাস, বাইপাস বলছি, বহরমপুর ধাবা, যেটা আমরা আগের বারে স্টপ দিয়েছিলাম সেই রাতে। তোমরা দেখেছিলে সিকিম সিরিজ যারা যারা দেখেছো। তো উপরে দেখছো যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এখন হুট করে পুরো মেঘ করে এসছে। মেঘ করা থাকলে ঠিক আছে, বৃষ্টি না আসলেই ভালো, বাট বৃষ্টি আসলে প্রচুর প্রবলেম হয়ে যাবে। এখন হাইওয়েতে তেমন কোনো দাঁড়ানোর জায়গা থাকে না, তো পুরো ভিজতে হবে। তো দেখি কতদূর কী হয়, বেরোই যতটা তাড়াতাড়ি সম্ভব। তো ওই জন্য আমি খুব একটা ব্রেকে বেশি টাইম নিচ্ছি না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। চলো। সামনে হচ্ছে ডালখোলা, মালদা, ফারাক্কা। তো ফারাক্কা দিকে তো যাচ্ছি আমরা, বাট আমার বাইকে একটু হাওয়া দিয়ে নিতে হবে। হাওয়াটা নেই। এর আগে একটা পেট্রোল পাম্পে হাওয়া দিতে দাঁড়িয়েছিলাম, তো ওর মেশিন খারাপ ছিল, বুঝতে পারিনি, মানে যা হাওয়া ছিল তার থেকে আরও বেশি এক্সট্রা বেরিয়ে গেছে। ঠিক আছে, তো হাওয়াটা দিনই বলে গাড়িটা অনেকটা টানতে অসুবিধা হচ্ছে। এই সামনে জিওর পেট্রোল পাম্প আছে, তো জিওর জিনিসপত্র মোটামুটি এখনও ঠিকঠাক আছে, যেটা ইন্ডিয়ান অয়েল বা এইচপির মানে হাইওয়েতে মোটামুটি থাকে না। এবার জিজ্ঞেস করি ওনাদের, হাওয়া দেওয়া যাবে বাইকে? হাওয়া হ্যাঁ। না, এখানেও হাওয়া ঠিক নেই। এদেরও বাকি পেট্রোল পাম্পগুলোর হাওয়া লেগে যাচ্ছে আস্তে আস্তে। NH-12 তো সেই ফেমাস ব্যারিকেড, ঠিক আছে, প্রত্যেক পদে পদে পাচ্ছি। দেখো সামনেও যদি দেখি তোমরা, সামনেও ব্যারিকেড লাগানো। বাট এই ব্যারিকেডগুলোর কী গুরুত্ব আমি ঠিকঠাক তাও বুঝতে পারলাম না। মানে এখন NH-12 তো এই দেখেই লোকজন চিনতে পেরে যায় যে হ্যাঁ চারিদিকে ব্যারিকেড ভর্তি। তো দেখো এখানটায় তো তাও সকালের টাইম বলে ব্যারিকেডটা মোটামুটি অনেকটা কম দেখছি, বাট যখন মানে রাত হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যাবে তখন তো মানে ব্যারিকেড আরও লেগে যায় এদিক থেকে। তো সেই মানে এমন কিছু জায়গায় তো এমনভাবে ব্যারিকেড থাকে যে আমার মানে ভিজিবলই হয় না। ঠিক আছে, তো যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে হবে। তো এরকমভাবে জাস্ট মানে রিস্ক করে দেওয়া লোকজনের জীবনকে বুঝতে পারছি না। চলে এসছি আমরা মোড়গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে মোড়গ্রাম মোড়।
তো এখান থেকে তুমি যদি বাঁদিকে ঢুকে যাও এই রাস্তাটায়, তো বাঁদিকে তোমার এদিকে তারাপীঠ, রামপুরহাট এগুলো বেরিয়ে যাচ্ছে। দেন তুমি ওই দিক থেকে হাওড়ার দিকে মানে বর্ধমান হয়ে হাওড়াও বেরোতে পারবে। আর সোজা তো ফারাক্কা চলে যাচ্ছে। তো আমি এই রাস্তাতে একবার গিয়েছিলাম যখন আমরা মেঘালয় থেকে ফিরছিলাম, তো এই রাস্তা হয়ে গিয়েছিলাম। এই দেখো 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 রাস্তায় দেখো। তো যাই হোক ওই রাস্তাতে ফিরছিলাম, বা রাস্তাটা ভাই প্রচণ্ড বাজে, প্রচণ্ড। মানে তুমি এই দিক থেকে যতটা টাইম লাগবে তার থেকে আর 2 ঘন্টা ওখানে এক্সট্রা ধরে রাখবে। বাট ওই দিক থেকে তুমি যদি যাও তোমার রাস্তা কম, কলকাতা ফেরার কিন্তু 2 ঘন্টা টাইম বেশি লাগবে, কারণ পুরো পাড়ার ভেতর থেকে রাস্তা বিভৎস বাজে রাস্তা ওই দিকটা। এখানে একটা এইচপির পেট্রোল পাম্পে ঠিক আছে হাওয়া দিলাম। এবার মানে মনে হলো যে এটাই সব থেকে বেশি স্ট্রাগলের কাজ। নয় করে 4 থেকে 5খানা দোকান ঘুরলাম, ঠিক আছে, কোথাও লোক নেই। আবার পেট্রোল পাম্পগুলোতে তো মানে অর্ধেক খারাপ। এটাতেও যে দিলাম এটাও ঠিকঠাক আছে কিনা জানি না, মনে তো হলো ঠিক আছে। জিজ্ঞেস করলাম ওনাদের, ওনারা বললো যে ঠিক আছে। বাট হাওয়া দেওয়ার জন্য যে এত ঘুরতে হচ্ছে সেটাই ভাই, মানে যে দোকানে গেলাম 4টে দোকানে একটাতেও লোক নেই, দোকান খোলা কিন্তু লোক নেই, ঠিক আছে। তো এই হলো যাক, তো শেষমেশ হাওয়া দিয়ে নিলাম। এখন একটু হ্যাঁ হাওয়াটা ঠিকঠাক লাগছে। ট্রেনে একদম ফারাক্কার দিকে বেরোবো। ফারাক্কার বেশি বাকি নেই, মেবি হয়তো 50 থেকে 52 এরকম বাকি থাকবে। তো ট্রেনে ফারাক্কাটা পার করে নি। ওয়েদার তো ঠিকঠাকই আছে আপাতত। তো যা ঝড় বৃষ্টি আছে দেখছি বিকেল করে যাচ্ছে, তাই আমি চাই যে একদম সন্ধ্যের মধ্যে আমি ফুলবাড়ি পৌঁছে কোথাও হোটেলে চেক ইন করে নিই। হোটেল তো আমাদের কোথাও বুকিং করা নেই, তো হোটেল ওখানে গিয়ে দেখতে হবে, সেখানেও একটু টাইম যাবে। তো চলো এরকমভাবে রাইড চলছে আমাদের। দেখি সামনে দেখো জাস্ট কি যাচ্ছে, ওটা গোর্খা চলে গেল। গোর্খা তো গোর্খা খুব একটা রেয়ার গাড়ি, আমাদের এখানে দেখা যায় না। এটা হচ্ছে 4x4 এর একটা গাড়ি। তো মেনলি হচ্ছে পাহাড়ের দিকেই চলে এগুলো। তো এইসব থার বলো জিমনি বলো গোর্খার কাছে কিছুই না। ফারাক্কা তো চলে এসেছি, আর এইদিকে হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ, বাট ব্রিজ খোলেনি, ঠিক আছে। তো যে দেখিয়েছিল সে পুরো ফেক দেখিয়েছিল। আমাদের ওই ফারাক্কার পুরোনো ব্রিজ হয়েই যেতে হবে। এখনও কোনো গাড়ি আসছেও না যাচ্ছেও না। তো যাক, আমি অনেক আশা করে এসেছিলাম যে ফারাক্কার নতুন ব্রিজ দিয়ে যাব, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, কিছুদিন পর তো চালু হয়ে যাবে। এদিকে যে ফারাক্কা স্টেশন, তো একটু তো জ্যাম ঠেলতে হবে পুরোনো ব্রিজে, অ্যাজ ইউজুয়াল জ্যাম থাকেই ওটায়। সেই পুরোনো ব্রিজ দিয়ে যেতে হচ্ছে। তো নতুন ব্রিজ আশা করি আরও কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। কাজ তো পুরোপুরি কমপ্লিটই দেখলাম, এবার হয়তো কোনো রিজনের জন্য বন্ধ করে রেখেছে এখনও, আর কিছুদিনের মধ্যে তো চালু হবে, হয়তো ভোট টোট আসে বলে। তো ওই যে নতুন ব্রিজ দেখো, নতুন ব্রিজের কাজ প্রায় কমপ্লিট বা পুরোই কমপ্লিট বলতে পারো, বাট এখনও অ্যাক্সেসেবল হয়নি। তো আমি একজনের রিলসে দেখেছিলাম, তোমাদের বললাম, বাট রিলসটা মিথ্যে। দেখো ওই দিক থেকে কিন্তু কোনো গাড়ি আসছেও না যাচ্ছেও না, যা হচ্ছে পুরো এখনও পুরোনো ব্রিজ দিয়ে আমাদের যেতে হচ্ছে। ট্রাক্টরটার আগে বেরিয়ে যেতে পারলে সুবিধা হবে। সামনে একটা ট্রাক আসছে, তো বেরিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, এরকম করে কাটিয়ে বেরোলে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আর কিছু এখানে কিছু কাজ হচ্ছে আই থিঙ্ক। ফারাক্কার ব্যারেজের এই সাইডটাও জল ভর্তি এখন, ওই সাইডে তো জল ভর্তিই থাকে। তো আজকের ফারাক্কা ব্রিজ পুরো ফাঁকা, ঠিক আছে। নয়তো জ্যাম ঠেলতে হলো না, আমি যতটা জ্যাম ঠেলতে হবে ভেবেছিলাম ততটা কিছুই ঠেলতে হচ্ছে না। সামনে তোমরা দেখছি যে পুরোই ফাঁকা। চলো পার হয়ে যাই, সব কিছুই ভালো ভালো যাচ্ছে। আছি কালিয়াচকে, আর কালিয়াচক মানেই তো জ্যাম। তো জ্যাম ঠেলতে আমরা এগোচ্ছি সামনের দিকে। জ্যামটা পেরিয়ে গেলে তারপর একবার দাঁড়াবো কোথাও। বাকি তো এবার কতক্ষণ লাগে। আর এখানে তো দেখো টোটোর জ্যাম ভর্তি, আগের বার তো তোমাদের দেখাচ্ছিলাম। দেখো এই হচ্ছে, এটা যদি 2 লেনের রাস্তা হয়, একটা লেন তো টোটো ঘিরে রেখে দিয়েছে, আর একটা লেন দিয়ে ট্রাক যাচ্ছে। তো মানে লোকজন আর কোথা থেকে যাবে। তো রাইড তো চলছে, আমরা এখন একটা টোল প্লাজার কাছে দাঁড়িয়েছি। এটা রায়গঞ্জের আগের টোল প্লাজাটা। এখানে পুরো গাছের ছায়া আছে, আমরা গাছের ছায়ার নিচে বেশ দাঁড়িয়েছি এখন, কারণ বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। যতটা মেঘলা ওয়েদার ওইদিকে ছিল ঠান্ডা ছিল, ততটা এই দিকটাই নেই। এদিকটাই ভালো মতন রোদ উঠে গেছে। আর এখন মোটামুটি 12:30 মতন বাজে। তো সূর্য এখন পুরো মাথার ওপরে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই এখানটা, একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে একটু টুকটাক কিছু খাবার দাবার খেয়ে তারপর আবার একটু বেরোবো, ঠিক আছে। তো মোটামুটি যে এস্টিমেটেড টাইম দেখছি 6টা থেকে 6:30টার মধ্যে আমরা ফুলবাড়ি ঢুকে যাব। তো আর এগোবো না আজকের, ওটাই ফাইনাল। ওখানেই কোনো হোটেল দেখে ওখানে চেক ইন করে থেকে যাবো। দেন কালকের আবার ভোরবেলা মোটামুটি 5টা থেকে যদি রাইড শুরু করি, তো পরের দিন ভৈরবকুণ্ড আমরা আশা করছি 6টা 6:30 নাগাদ সেম টাইমে পৌঁছে যেতে পারবো। দেন তো তারপর অরুণাচলের যা হবে পরেই। তো চলো একটু আমিও রেস্ট করে নিই, তারপরে দেখি রাস্তায় আর যদি কিছু হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো।
কি খাওয়া দাওয়া হচ্ছে দেখো একবার, এই দেখো মতিচুরের লাড্ডু, ঠিক আছে, কালকে এগুলো সব কিনে আনা হয়েছে, এখনো ব্যাগে, এই ব্যাগটার মধ্যে পুরো খাওয়ার দাওয়া করছে আমাদের, রাস্তাঘাটে এরকম শেয়ার করি। চলো খেয়ে নিয়ে আগে, লাড্ডু গরম হয়ে গেছে, এত গরমে না। রায়গঞ্জের কাছাকাছি প্রায় চলেই এসেছি আমরা। আর রাস্তার জাস্ট বিউটিটা দেখো, ঠিক আছে, এখানকার রাস্তা ভাই খুবই সুন্দর, যতবারই যাই ততবারই নতুন করে রাস্তাটা ভালো লাগে আমার। উপরে মেঘগুলো দেখো, পুরো বর্ষার ওয়েদার কিচ্ছু নেই, রোদ আছে বাট হালকা, ততটা গরম লাগছে না এখন আর এদিকটায়। আর রাস্তা পুরো গ্রিনারি ভর্তি এর মধ্যে, তার মধ্যে পুরো মেঘটা জাস্ট অসাধারণ লাগছে জিনিসটা পুরো। তার কিছুক্ষণের মধ্যে রায়গঞ্জ ঢুকে যাব। আর মোটামুটি যা দেখছি প্রায় 200 কিলোমিটার মতন বাকি, পুরো অ্যাকুরেট হয়তো 200 কিলোমিটার বাকি, তো ওই 4 ঘন্টা মতন লাগবে। এবার দেখি প্ল্যানিংয়ে কিছু চেঞ্জ হলেও হতে পারে, হয়তো জলপাইগুড়ির দিকে বেরিয়ে যেতেও পারি, বাট ঠিক নেই ওটাই। ঠিক আছে, তো চলো আগে রাস্তাটা এখন এনজয় করতে করতে একটু যাই শিলিগুড়ি। এত আম দেখে আর থাকা গেল না, তাই ভাবলাম না দুটো নিয়েই নি, দুটো নিলে কিচ্ছু হবে না এত বড় গাছে। এখানে একটু দাঁড়ালাম রেস্ট নিতে, ঠিক আছে। এখানে দেখো শিলিগুড়ি বাকি আর 182 কিলোমিটার, ডালখোলা হচ্ছে 52 কিলোমিটার। আর ওয়েদার আবার বেশ ভালো হয়ে গেল, রোদটা চলে গেছে, বেশ একটু হালকা হালকা ঠান্ডা আছে, গরম আছে, এরকম মিলেমিশে বেশ ওয়েদার। তো বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 1:45 বাজে। তো প্ল্যান করছি যে জলপাইগুড়ির দিকে যদি ঢুকে যাওয়া যায় তো ঢুকে যাব, দেখি আগে ফুলবাড়িটা পৌঁছাই, তারপর ওখানে পৌঁছে দেন বাকি ডিসিশন জানাবো। রেস্টুরেন্টের আমগুলো, তুমি রেস্টুরেন্ট থেকে চা কফি যা হোক অর্ডার করবে, আর আম যখন যেগুলো পেকে যাবে তখন ফ্রিতে তুমি ওখান থেকে যত ইচ্ছা আম পারবে আর খাবে বসে বসে, বেশি কষ্টও করতে হবে না, আম গাছেও উঠতে হবে না, একদম হাতে লাগালেই আছে। আম গাছটা তো যেন ওরই, দোকানওয়ালার না। 6 লেনের পুরো হাইওয়ে, এই রাস্তাটা ভাই আমার মারাত্মক লাগে, ঠিক আছে। এতক্ষণ যে রাস্তা সেই রাস্তাটাও ভালো, বাট কী বলতো লোকজন এত ভিড়ভাট্টাই আছে, বাট এই যে রাস্তাটা না, এরকম 6 লেনের হাইওয়ে পুরো মারাত্মক স্ট্রেট হাইওয়ে একদম ভাই, তার মধ্যে এরকম একটা ওয়েদার আছে, খুব চিলিং ওয়েদার, খুব ভালো কম্বিনেশনে ভাই রাইড করছি এবারে। এতটা এক্সপেক্ট করি না, আমি যেরকম হয়তো বৃষ্টির মধ্যে রাইড করতে হবে, রেনকোট টেনকোট সব প্রায় পুরো রেডি করে নিয়ে এসেছিলাম, বাট কিছুই হয়নি, আমার উল্টে একটা খুব মানে কী বলো কমফোর্টেবল ওয়েদার পেয়ে গেছি আমি। আর সামনে দেখা এখানে দেখা এদিকে পুরো ধান চাষ হচ্ছে, ওখানে ভেবে বলে পদ্ম ফুলের চাষ হচ্ছে, লাগছে তাই এবার বুঝতে পারছি না। এইদিকে দেখো পুরো ধান সোনালি হয়ে পেকে গেছে, আর কিছুদিন পরে হয়তো ধানগুলো কাটা হবে। বাকি তো গ্রিনারি ভর্তি রাস্তার মধ্যে, জাস্ট হয়তো বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, তাই পুরো সবুজ হয়ে চারদিকে মাঠে ধান ভর্তি। আর আমরা তো ভাই রাইড করছি পুরো মস্তিতে, আকাশে মেঘগুলো দেখো জাস্ট, মানে কি সুন্দর লাগছে আজকে। তো চারদিকে বড় বড় মেঘ আছে, রাস্তায় কোথাও আলো আছে কোথাও ছায়া আছে, এরকমভাবে চলছে। তো আমরা চলেই এসেছি ডালখোলা, আর কিছু দূর গেলেই আমরা NH-27 ধরে নেবো, তারপর তো একদম সোজা শিলিগুড়ির রাস্তা। পূর্ণিয়া মোড় থেকে এবার আমরা ডান দিকে নেবো, ডান দিকে নিয়ে দেন মানে হিসাব মতন বিহারে এন্টার করবো, মানে কিষানগঞ্জ হবে, কিষানগঞ্জ হয়ে আমরা বেরোবো। তো এই যে সামনেও বোর্ড দেওয়া আছে, শিলিগুড়ি হচ্ছে ডান দিকে, কিষানগঞ্জ ডান দিকে, আর পূর্ণিয়া চলে যেতে হবে হচ্ছে বাঁ দিকে। তো আমরা পূর্ণিয়ার দিকে যাবো না, আমরা কিষানগঞ্জ আর শিলিগুড়ি যে রুটটা আছে ওখান থেকেই যাবো। তো ডান দিক থেকে গাড়ি ঢুকছে, বাঁ দিক থেকে গাড়ি ঢুকছে। এই দেখো নর্থ বেঙ্গলের বাস দাঁড়িয়ে এখানে। তো আমরা এই ব্রিজের নিচ থেকে ঢুকে এন্টার করছি। আমরা এই যে এন্টার করছি, এটা হচ্ছে NH-27, ঠিক আছে। আমরা NH-12 শেষ হয়ে গেল, আমাদের NH-12 স্টার্ট হয়েছে তোমার বকখালি থেকে, আর শেষ হচ্ছে এখানে এই পূর্ণিয়া মোড়ে এসে শেষ হয়ে গেল। দেন এবার এটা আমরা NH-27 এন্টার করছি, যেটা আপ টু এখন শিলিগুড়ি অবধি থাকবে। বাহ, এইসব লোকের জন্যই তো 3 জন মিলে ঘুরছে হেলমেট ছাড়া। এইখানটা একটু রাস্তা খারাপ পাবো, প্রথমেই বলে যাচ্ছি, কারণ এই ছোটো ছোটো পট হোল প্রচুর ছিল আগেরবারে দেখেছি, বাট এবারে যদি ঠিক করে দেয় তো ভালো, আর না ঠিক করলে আর কি করা যাবে, এরকমভাবেই যেতে হবে। রাতে আসলে মেন প্রবলেমটা হয়, বা যেহেতু সকালে আছি তো যাই হোক কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাওয়া যাবে। আমরা এবার কিষানগঞ্জ সিটিতে এন্টার করতে চলেছি। তো সামনে দেখো দোকানে গাড়ি যাচ্ছে, এটা মাছের গাড়ি, ঠিক আছে, জল ফেলতে ফেলতে যাচ্ছে একদম, যার গায়ে পড়বে তাকে স্নান করিয়ে দেবে আজকেই। তো ভাই ডিস্টেন্স মেনটেন করে যায়, আমার ওই মাছের জলে স্নান করার কোনো ইচ্ছে নেই আপাতত, ঠিক আছে। আর সামনে এই যে কিষানগঞ্জ সিটিতে ঢুকছি এবার। তো আমরা বিহার ঘুরে নিলাম একটু, বিহারে লিট্টি চোখাও খেয়ে নিলাম। আগে গাড়িগুলো সাইড থেকে বেরোয়, দেখো জল বেরোচ্ছে এমন, মানে পড়লেই পুরো ভিজিয়ে দেবে।
ঠিক আছে, দেখো নর্থ বেঙ্গলের বাস, বাসটাও আমাদের সাথে সাথেই যাচ্ছে, মানে আমরা যে টাইমে পৌঁছাবো বাসটাও সেই টাইমেই পৌঁছাবে। তো আগের বার যখন এসেছিলাম এই ব্রিজটায় কাজ হচ্ছিল, এবারে কাজ পুরো হয়ে গেছে। না না, দার্জিলিং যখন গিয়েছিলাম তখনও কাজ পুরো হয়ে গেছিলো। দার্জিলিং না, সরি সিকিম যখন গিয়েছিলাম, দার্জিলিংয়ের সময় কাজ হচ্ছিল, মানে এখানকার প্রসেস খুব স্লো। তো এবারে ঠিক আছে, কোনো চাপ নেই, চলেই এসেছি। মোটামুটি 484 কিলোমিটার রাইড অলরেডি কমপ্লিট করে ফেলেছি। টোটাল আজকে রাইড হবে ফুলবাড়ি অবধি যা হিসাব করে রেখেছিলাম 560 কিলোমিটার মেবি। ঠিক আছে, তো তাহলে আর ওই 70-75 কিলোমিটার মতন রাইড বাকি। তো তার সাথে যদি জলপাইগুড়ি ধরে নিই আরও, তাহলে আরও 100 কিলোমিটার বাকি। তো এখন টাইম হয়েছে 3:50, 4টে বাজতে যায়, আর 10 মিনিট মাত্র বাকি। আর হাত মোটামুটি 2-3 ঘন্টা মতো রাইড করবো, কতটা যাওয়া যায়, দেন তারপর সেই বুঝিয়ে রেস্ট নিয়ে নেবো। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, ওখান থেকে কোথাও নর্থ বেঙ্গলে ওই ট্রেন যাচ্ছে, ওই যে লাল কালারের যে ট্রেনটা দেখতে পাচ্ছি না এটা। আর আমরা এই যে ব্রিজের ওপর থেকে চলে যাচ্ছি সোজা একদম। মুখ চোখের অবস্থা তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, বিশাল খারাপ সারাদিন রাইড করে। তো এখন বাজে প্রায় হইতে 4টে মতো, আর আমরা এখন আছি হচ্ছে শিলিগুড়ি থেকে, না সরি ফুলবাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। তো এখানেই লাস্ট ব্রেক নিলাম, এরপর একদম ডাইরেক্ট ফুলবাড়ি থেকে দাঁড়াবো। কটার সময় পৌঁছাই দেখি, যা এস্টিমেট টাইম দেখছি, আশা করছি পৌঁছাবো 5:30-6টার মধ্যে। তারপর পরের প্ল্যান ওখানে গিয়ে ডিসাইড করব। তো পেছনের এখান থেকে দেখো ভিউটা, দেখো সূর্য ডোবার টাইম হয়ে গেছে, আর পুরো আকাশটা জাস্ট পুরো নীল আছে, ওখানে সূর্য আলোটা পড়ছে, জাস্ট কি সুন্দর লাগছে। আর এখানে তো পুরো ফাঁকা হাইওয়ে। তো বেশি লেট করবো না, আর 10-15 মিনিট দাঁড়িয়ে দেন বেরিয়ে যাবো এখান থেকে। তারপর তো এবার রাত ওখানে কি প্ল্যান, তারপর ওখানে যাই, কি হোটেল ওখানে নিচ্ছি না জলপাইগুড়ি বেরিয়ে যাবো, সেটা তোমাদের পরে শেয়ার করছি। চলো। চা বাগান দেখতে পেয়ে গেছি অলরেডি। চা বাগান দেখলেই বেশ পাহাড়ের কথা মনে পড়ে যায়। এগুলো সমতলের চা বাগান যদিও, বাট তাও চা বাগান মানেই সেই দার্জিলিংয়ের পাহাড়ের কথা মনে পড়ে যায়। তো চা বাগান দেখতে পেয়ে গেছি, এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। পাহাড়ে উঠবো না যদিও, দেখতে পাবো না, শিলিগুড়িটাই মানে নিউ জলপাইগুড়ি বেরিয়ে যাবো প্ল্যান করে নিয়েছি। তো এবার পাহাড় মোটামুটি কালকের দেখতে পাবো। কালকের যখন অরুণাচলের কাছাকাছি পৌঁছে যাব তখন ওখান থেকে আই থিঙ্ক পাহাড় দেখা যায়। বাট আজকের পাহাড় দেখার কোনো ইয়ে নেই। তারপরে এই চা বাগান থেকে এই শখটা মিটিয়ে নিই, দেন তারপরে আমি ট্রেনে বেরোই। এখন টাইম হয়ে গেছে পুরো 5টা বাজে, আর মোটামুটি তাহলে আরও 2-2.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো আমি গেস করছি যে 7:30টার কাছাকাছি আমরা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি ঢুকে যাব। ঢুকে গিয়ে দেন ওখান থেকে কোনো হোটেল থেকে আজকের মতো ওখানে রেস্ট করবো, আজকে আর রাইড করবো না। তো চলো তাড়াতাড়ি এবার একটু ট্রেনে বেরিয়ে যায়, রাস্তাটা ফাঁকা আছে, তাই জন্য একদম যতটা পারছি ট্রেনে বেরিয়ে যাচ্ছি। টাইমটা এখানে মেক আপ করে নেওয়ার চেষ্টা করছি। দেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে রেস্ট নিতে হবে, কারণ কালকের আবার একটা লম্বা জার্নি আছে। আমরা সেই সূর্য ওঠার আগে বেরিয়েছিলাম ঘর থেকে, আর এখন দেখো সূর্য ডুবে যাচ্ছে। তো সূর্য ডুবে যাবে, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো। তো আমাদের যে ডেস্টিনেশন হচ্ছে জলপাইগুড়ি। আমরা ফুলবাড়িতে স্টে করবো না বলেই দিয়েছিলাম, জলপাইগুড়ি বেরিয়ে যাবো তাড়াতাড়ি। তো এখন ঘড়িটা মোটামুটি প্রায় 6টা বাজতে যাচ্ছে, এখনও আলো আছে এদিকটায় ভালো মতো, 6টার দিকেও। তো আমরা যে প্ল্যান করেছি যে জলপাইগুড়িতেই চলে যাব, তাহলে নেক্সট দিন কিছুটা কম রাইড আমাদের করতে হবে। তাড়াতাড়ি গিয়ে আমরা ভৈরবকুণ্ড বা ভালুকপং যেখানেই ঢুকি ওখানে গিয়ে তাহলে বেশি রেস্টটা করে নিতে পারবো। তাই জন্য আজকে জলপাইগুড়ি গিয়ে ওখানে হোটেল চেক ইন করে দেন ওখানে আজকে রাতটা থাকবো। সূর্য অস্ত চলে যাচ্ছে, আর কিছুক্ষণ পরই মনে হয় অন্ধকার হয়ে যাবে। আরে বাপরে, সামনে ওটা কি হয়ে দেখো, ব্যাগের মধ্যে ছাগল নিয়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে, ভাই মারাত্মক সত্যি। রাস্তায় বেরোলে মানে কিছু অ্যান্টিক জিনিস দেখা যায়। তো চলো আর কি করা যাবে, এগোই আমরা। দেখো ছোট অরুণাচল এর এক্সপিরিয়েন্স এখানেই হয়ে যাচ্ছে। এই শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটা, ঠিক আছে, আগের বারে যখন দার্জিলিং গিয়েছিলাম তখনও খারাপ ছিল, বাট এখন তো মানে এটা খারাপ আর কি বলবো। এখানে ছোটো ছোটো পাহাড় তৈরি হয়ে গেছে, যেগুলো টপকে টপকে যেতে হচ্ছে। তো এতক্ষণ ভালো আসছিলাম, হুট করে এই জায়গাটার নামই বা কী, আচ্ছা ফুলবাড়ি। তো ফুলবাড়ির রাস্তা এত খারাপ, এইটুকুই। সামনে তো আবার ভালো আছে, মানে এটা 1 কিলোমিটারই ধরলাম আমি, 1 কিলোমিটার রাস্তার এই অবস্থা। তো 1 কিলোমিটার মানে খারাপ রেখে কী লাভ হচ্ছে কে জানে। আর খারাপ মানে ঠিক আছে, খারাপ রাস্তা একটা হয়, এটা তো খারাপের থেকে বেশি বড় বড় গর্ত, এক একটা করে মানুষ ঢুকে যাবে এক একটা গর্ত। আরে তো শেষ মাসটা ফুলবাড়ি পৌঁছে গেলাম, বাট আমরা জলপাইগুড়ি যাব, কোন দিক থেকে যাব? চলো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়।
সারাদিন তো ভাই দুর্দান্ত একটা রাইড হলো, ঠিক আছে, খুব ভালো ওয়েদারের মধ্যে রাইড হয়েছে এবার, আর খুব সেফলি রাইড করে আমরা পৌঁছে গেছি জলপাইগুড়িতে। বাট এখানে এসে যে ইস্যুটা হলো যে হোটেল খুঁজতে প্রচুর সমস্যা হচ্ছিলো, যেহেতু এটা কোনো ট্যুরিস্ট স্পট না আর কোনো স্টেশন ফেশনের কাছেও না, তো হোটেল আছে, হোটেল যে নেই বা তেমন না, বাট হোটেলগুলো মানে এক হচ্ছে প্রচুর প্রাইস দিয়ে আর লো প্রাইসগুলো তো আমাদের পছন্দ, মানে এরকম, ঠিক আছে। তো যা যেখান থেকে জোগাড় করে একটা রুম পেয়েছি, বাট হোটেলটা আমি রেকমেন্ড করবো না তোমাদের, ঠিক আছে, অত আমারও পছন্দ না, যে জাস্ট রাতে 8টা বেজে গেছে, ওই জন্যই আমি মানে আর কোনো রিস্ক নিলাম না। তো চেক ইন করে নিয়েছি, আর এই হচ্ছে রুম কিছুটা এরকম। এখানে তো আমাদের লাগেজ ফাগেজ সব পড়ে আছে, এখন ফোন মোবাইল সব যা আছে চার্জ দেওয়া হচ্ছে। ব্যাস আজকে তো এইটুকুই, আর কিছু তেমন আপডেট দেওয়ার নেই। কালকের আবার জলপাইগুড়ি থেকে সোজা ভালুকপংয়ের দিকে রাইড শুরু হবে। এবার এই হোটেলের যে একটা মেন সমস্যা বললো যে 6টার আগে গেট খুলবে না, তো মানে অনেক রিকোয়েস্ট করার পর এখন বললো যে ঠিক নেই, যদি 6টার সময় গেট খুলে তো আমাদের ভালুকপং ঢুকতে ঢুকতে প্রায় মোটামুটি ধরো 7টা-8টা মতন বেজে যেতে পারে, তো ওটা একটা রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে। বাকি এবার ঠিক আছে, দেখা যাক। তো চলো, আজকের মতো তো আর কিছু নেই, আমি আবার খেয়ে দেনের এবার একটু রেস্ট করি, কারণ সব সেই ভোরবেলা থেকে রাইড করছি, আর কালপর আপডেট কী হচ্ছে তারপর কালকে দেবো। চলো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা, আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা, গুড নাইট।